আজকে ভেবেছিলাম একটু অন্যভাবে রুটিটা বানাবো, কিন্তু এভাবে রুটিটা বানিয়ে গরম গরম খেতে ভালোই লেগেছিল, বাট ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগেনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারাও কি এভাবে রুটি বানিয়ে খান? তো আজকে হাতে আটাটা মাখিয়ে কিন্তু আমি এভাবে বেলতেছিলাম। তো বেলতে গিয়ে কিন্তু অনেক সময় লাগতেছিল। আর বিশেষ করে অন্যান্য কাজের তুলনায় কিন্তু এই রুটি বানাতে গেলে প্রচুর প্রচুর গরম লাগে। তাই আজকে একেবারে বাতাসের নিচে টেবিল আর চেয়ার নিয়ে বসে পড়েছি। ওখানে বসে বসে বানাচ্ছিলাম। তো আমি বানাতে বানাতেই তো মোর্শেদ আপা চলে আসলো। তো ওকে বসিয়ে দিলাম এখানে বানানোর জন্য। তো বলতেছে এত প্রতিদিন সকালবেলা কিন্তু আমার রুটি বানাতে হয়। এখন তো আমার কাছে কিন্তু আটাটা গাওয়া করে নিয়ে রুটি বানানোটাই সহজ মনে হয়েছে। এভাবে কেন জানি ভালো লাগলো না, মানে বানাতে অনেক অনেক সময় লেগেছে, কষ্ট লেগেছে। আর তেল ছাড়া তো ভেজে খাওয়াই যায় না, মানে পরোটা বানিয়ে ফেলেছি আজকে, যেটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর। ডায়েট করতে গিয়ে দেখেন তেল খাওয়া হচ্ছে। তো ছেলে সকালবেলা আজকে ঘুম থেকে উঠে, যেহেতু শুক্রবার, আমি ঘুম থেকে উঠার আগেই দেখি ছেলে মাঠে গেছে খেলতে। তো এর মাঝখানে বিরতি পেয়েছে, তাড়াহুড়া করতেছিল, পরে ওকে আবার খাওয়াই দিলাম। আপনারা বলেন তো কীভাবে রুটি বানান আর কোন রুটিটা বেশি স্বাস্থ্যসম্মত? আজকে আবার এক মামি এই তো চীনা হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে। এর আগে আমি যেই হাঁসের মাংস রান্না করেছিলাম কিছুদিন আগে প্রেসারে, তো মাংসটা একেবারেই খেতে পারিনি, কোনো টেস্টেই ছিল না মাংসের, কারণ অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে। আর হাঁসের মাংস কিন্তু কড়াইয়ে কষিয়ে কষিয়ে রান্না করাই বেস্ট। আর চীনা হাঁসের মাংসতে একটু নরম নরম থাকে, তাই আসলে বুঝতে পারিনি যে এটা কড়াইয়ে রান্না করলেই ভালো লাগতো। তো যাই হোক, মামি আবার এই জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে, কারণ ওনারই হাঁস কিনে নিয়েছিলাম এর আগে, যখন শুনেছে যে আমার কাছে খেতে ভালো লাগেনি, আমি হাঁসের মাংস খেতে পারিনি, তাই উনি নিজেই আজকে হাঁসের মাংস রান্না করে আমার জন্য নিয়ে আসছে। তো মাংসের কালারটা দেখেন কি সুন্দর, মানে ঝাল লবণ একেবারেই চড়া করে রান্না করেছে কষিয়ে কষিয়ে, আর খেতেও কিন্তু ভালোই লেগেছে। তো এদিকে আমার জন্য নিয়ে আসছে, আর ওইদিকে আবার আমার ছোট জায়ের জন্যও পাঠিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, ভালো মন্দ সবার বাসাতেই রান্না হবে, তাই ভাবলাম আমিও একটু রান্না করি। আজকে আবার আমার শাশুড়ি আম্মা, আমার বড় ননাস আসার কথা আমার শাশুড়ি আম্মাকে নিয়ে, তাই আজকে দিনের বেলা এই তো গরুর মাংস রান্না করলাম। আর এর হাড় গরুগুলো দিয়ে এই তো মিষ্টি কুমড়া রান্না করে নিলাম। আর এর সঙ্গে একটু কাঁঠালের বিচিও ভর্তা করব, কারণ আমার শাশুড়ি অনেক পছন্দ করে কাঁঠালের বিচি ভর্তা খেতে। আর ওখানে আমার বড় ননাসের বাসায় যখন ছিল, তখন নাকি কাঁঠালের বিচি ভর্তার জন্য অনেক পাগল হয়েছে। আমার বড় ননাস নাকি কাঁঠালের বিচি একেবারে ব্লান্ডার করে রেখে দিয়েছে, প্রতিদিন একটু একটু করে ভর্তা করে খেতে দিত। আর এদিকে দেখেন আমার ছোট জায়ের বাসায় সেই আয়োজন চলছে। আজকে কিছুদিন আগে যে আমার ননাসটার বিয়ে হলো, জ্যাঠাতো ননাস, ওনার শ্বশুরবাড়ির থেকে কিছু মেহমান আসবে, তাই তাদের জন্য অনেক আয়োজন করেছে আজকে। তো কাঁচামরিচ দিয়ে আজকে একটু ঝাল ঝাল করে ভর্তাটা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, এবং নতুন অডিয়েন্স যাদের কাছে আমার ভিডিওটা গেছে, পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটু ফলো বাটনে চাপ দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।